এই মুহূর্তের বড় খবর, নতুন বছরের আগেই বেলাগাম করোনা। হু হু করে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৭০২ জন। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে মৃত্যু হলো ৬ জনের। তবে কি ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার? এইমাত্র কি খবর পাওয়া গেল, বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বছরের শেষে ফের করোনা ঘিরে উদ্বেগ বাড়ল সাধারণ মানুষের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০২ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে 2 জন মহারাষ্ট্রের, বাকি 4 জন দিল্লি, কেরল, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট JN.1 আক্রান্তের সংখ্যাও। বুধবার দিল্লিতে করোনার নয়া উপরূপে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ মিলেছে। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ এইমস আপাতকালীন বিভাগে রোগী পরীক্ষার জন্য বহির্বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে। অত্যাধিক অসুস্থ রোগীদের জন্য 12টি শয্যা থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে রোগীদের করোনার উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসা চলবে। যাদের শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশির মতো উপসর্গ রয়েছে তাদেরই পরীক্ষা হবে বলে এইমস সূত্রে খবর। করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 ভ্যারিয়েন্টের সর্বাধিক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে গুজরাট। সেখানে এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 36। এরপরই রয়েছে কর্ণাটক, সেখানে আক্রান্তের সংখ্যা 34। আক্রান্ত বেশিরভাগ রোগীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। করোনার ক্রমবর্ধমান সংখ্যার মধ্যেই নীতি আয়োগের সদস্য ডক্টর VK পল বলেছেন যে নয়া ভ্যারিয়েন্টের ওপর নজর রাখা হচ্ছে। তিনি রাজ্যগুলিকে পরীক্ষা বাড়ানো এবং তাদের নজরদারি ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।